সুনামগঞ্জের একটা সুন্দর জায়গা ঘুরানোর যাই মুখে আজকে ইফতারের আগে আমরা সকল মোটরসাইকেল নিয়ে বার হয়ে গেছি। আমরা সাথেই তাবা আজকে দেখাইমু আপনারা কিছু সুন্দর সুন্দর দৃশ্য আর শেয়ার করবো মজার মজার অভিজ্ঞতা। এই যে সিলেট টু সুনামগঞ্জ হাইওয়ের রাস্তা, আহা এই রাস্তার পরিবেশটাই অন্যরকম, গাছগাছালি, কুলা আকাশ আর মনের মতো বাতাস, যে কেউই এই রাস্তা দিয়ে ভ্রমণ করে একবারে মুগ্ধ হয়ে যাব। আমরা আজকে যাই মুখে আগে ধীরে রাস্তা থেকে পরে আমরা গন্তব্য যাইমু। আর আমরা এখান থেকে ধীরে রাস্তা যাইবার সময় যে রাস্তার ভিউটা আসলে এক কথায় অসাধারণ। সাইডের যে হাওর আর সাইডের যে গ্রামগুলা দেখলেই সুনামগঞ্জ অপরূপ রূপের যে একটা আইডিয়া ফাইলিবা। আমরা এখন আইসি ধীরে রাস্তা। এই ধীরে রাস্তা মদনপুর এলাকায় আছে আমরা সুনামগঞ্জ মেডিকেল কলেজ। এটা সুনামগঞ্জবাসীর জন্য একটা বড় আশীর্বাদ। তো আজকের এই সন্ধ্যার টাইমে ঘুরানির কারণ হইল ধীরে রাস্তা পাম্পও আমরা আইসলাম তেল ভরা লাগিয়ে। অবশ্য আমার মোটরসাইকেলও পেট্রোল আছে, রাজুভাইটা শেষ হয়ে গেছে, রাজুভাই বরবা পেট্রোল পাম্পও আমরা আইলাম। আর তো অলরেডি পেট্রোল ভরা শেষ, আমরা আবার আমরা গন্তব্যস্থলে রওনা দিলাম। আবার সিলেট টু সুনামগঞ্জ হাইওয়ে রোডে উঠলাম। ধীরে রাস্তা পয়েন্ট থেকে একটু আগাইলেই একটা ব্রিজ পাওয়া যায়। ওই ব্রিজটার নাম হইল আহসান মারা ব্রিজ। ওই ব্রিজের একটা বড় ইতিহাস আছে, এটা আরো দিন আলোচনা করবো। আর আরো একটা তথ্য দিয়ে রাখি, এই ব্রিজের পাশে ওই আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা আসলো, কিন্তু শুনলাম সম্ভবত আর হইতো না। এটা নিয়ে এখন নাকি কি সমস্যা হইলো, অন্য কোনো জায়গায় হইতে পারে। এটা যদি আমরা এই অঞ্চলে হইতো বিশাল একটা উন্নত হইতো, আল্লাহ চাইলে হয়তো ভবিষ্যতে হইব ইনশাল্লাহ। তো আর ফাইনালি আমরা এলাম আমরা গন্তব্যস্থলে। এই যে এটা দেখে কি মনে হইলো, একটা স্মৃতিসৌধ। হ্যাঁ, এটা আমরাও মনে হইলো, কিন্তু এটা ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারলাম না। এটা হয়তো মুক্তিযুদ্ধের কোনো ঘটনার সাথে জড়িত বা এরকমই কিছু হইব, কিন্তু দুঃখজনক বিষয় হইলো এখানকার মানুষের কাছ থেকে কিছু জানতে পারলাম না। আর এখানে কোনো সাইনবোর্ডও দেওয়া নাই এটা সম্বন্ধে। আমি ক্রমে বা বিভিন্ন ওয়েবসাইটেও চেষ্টা করছি, এটা সম্বন্ধে কোনো তথ্য পাইছি না। তো আপনারা যদি এটার সম্বন্ধে কোনো তথ্য জানান তখন দয়া করে একটু কমেন্টে জানাইবা। আল্লাহ।